বন্যার্ত এলাকা বা মানুষ যখন বিপদগ্রস্ত হয়, তা এই অবস্থায় তিনি আসলে আল্লাহ তাআলার কাছে কোন কোন দোয়াগুলো পড়বেন, এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইস্তেগফার পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পাঠ করবেন। এবং আরও বেশ কিছু দোয়া রয়েছে যেগুলি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, হ্যাঁ, এবং বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ মাহফিজনা মিন কুল্লি বালা ইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, এই সকল দোয়ার মাধ্যমে তিনি আরবিতে না জানলেও বাংলায় অন্ততপক্ষে বলবেন যে হ্যাঁ এটা করবেন। কারণ বিপদ বালা মুসিবতের সময় আল্লাহকে ডাকা, আল্লাহ সাহায্য চাওয়া, এটাই হচ্ছে বড় কাজ। আমরা দোয়া করি এবং তা বিপদগ্রস্ত বালা মুসিবতে যারা রয়েছে তাদেরকে যেন আল্লাহ উদ্ধার করেন, এবং তারা ওই সময় সঠিকভাবে যদি আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেবেন। কারণ কোরআন শরীফের মধ্যেই রয়েছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়া পড়লেন তখন আল্লাহ পাক কিন্তু বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে দিলাম, এমনভাবে প্রত্যেকটা মুমিনকেও আমি দেব সঠিক সহি শুদ্ধ নির্ভেজালভাবে আন্তরিকতার সাথে যদি সে আল্লাহর কাছে দোয়া করে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবেন। শেখ, আপনার মাধ্যমে আমরা অনেক বিষয়গুলো জেনেছি, আজ আমরা আলোচনা দীর্ঘ করতে পারছি না, আপনাকে ধন্যবাদ জানিয়ে প্রতীক বিদায় নিচ্ছি। শেখ, একটি বিষয়ে আমাদেরকে আপনি জানাবেন কিনা যে আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন, আসলে এই কথার সারাই কোনো ভিত্তি আছে কিনা? আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, এর পিছনে যে অনেক কথা আছে, এটা একটা সহজ কথা। যে এই কথাটা সহজ এভাবে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, কিন্তু কেন করেন? বান্দার আমলের উপরে করেন, কর্মকাণ্ডের উপর করেন, জাতির চিন্তা চেতনা, জাতির কর্মসূচির উপরে কিন্তু আল্লাহ পাক করেন। এখন আল্লাহ, আপনি খারাপ কাজ করছেন, এখন আপনি একটা কঠিন বিপদের সম্মুখীন, এখন যদি আপনি বলেন যে এটা আল্লাহ আমারে দিয়েছেন, যাক আল্লাহ ধৈর্যের পরীক্ষা, মুমিনদের উপরে আল্লাহ তাআলা পরীক্ষাও তো করেন না, পরীক্ষা তো করেন। মোমেনদের যে কোনো বিপদ বালা মুসিবত সে মোমেন হতে হবে, তো সে সাচ্চা মোমেনদের উপরে যে কোনো বিপদ বালা মুসিবত দেওয়া মানে পরীক্ষা। আর অমুসলিমদের উপরে যে সমস্ত বিপদ বালা মুসিবত আসে সেটা আল্লাহর পক্ষ থেকে একটি গজব। অতএব আপনাকে চলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই চলার পথে আপনাকে আল্লাহ কিছু পরীক্ষা নিরীক্ষা নেবেন। কেন নেবেন? যে তুমি কতটুকুন চলছো, কোন স্বার্থ, আমাকে পাওয়ার উদ্দেশ্যে, জান্নাত এবং আমার ভালোবাসা লাভের উদ্দেশ্য করছো, না মানুষকে দেখানোর উদ্দেশ্য? আল্লাহটা পরীক্ষা নিরীক্ষা নেবেন, এই পরীক্ষা পাশ করতে হবে। এই পরীক্ষা দিয়েছেন সমস্ত নবী রাসূলরা, এই পরীক্ষা দিয়েছেন সকল সাহাবা আজমাইনগণ, সালফে সালিহিনগণ, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এমন কোনো হক্কানি ওলামায়ে নাই যে তারা ইমানের কঠিন পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ না হয়ে পেরেছেন, এরকম নাই। পরীক্ষা যদি আপনার না আসে, একজন ছাত্র যেমন পরীক্ষা ছাড়া ছাত্র হতে পারে না, পারে, পরীক্ষা তাকে দিতেই হবে ছাত্র হতে হলে। সুতরাং আপনি মোমেন যদি হন, পরীক্ষা আপনাকে দিতেই হবে, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনার পরীক্ষা উত্তীর্ণ হতেই হবে। সাকসেস হলে পরেই বোঝা যাবে যে আপনি আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, সেই বিবেক দিয়ে আমাদের কল্যাণের পথে চলবার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা।